হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 9:30। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের কাছে মানে খুবই ভালো লাগবে। তো রান্না বসিয়ে দিলাম, দেখো ভাত বসিয়েছি আর ছোটো মাছ আছে। তো ছোটো মাছ দিয়ে আলু দিয়ে করব তরকারি। তো তরকারি বসিয়ে দিলাম। তো শুনু যাবে স্কুলে আর শানু রান্না করবে পালং পনির। তো আমি রান্না করব না, আমি শুধু মাছের তরকারিটা আর এই দেখো মিষ্টি কুমড়ো পাতা ধুয়ে এনেছি। তো এটাকে সিদ্ধ করে তারপর ভর্তা করে নেব সোমবার দিয়ে। তো আমি শুধু এই দুইটা তরকারি করবো আর পালং পনির করবে শানু। তো দেখো ঘর দরজা কোনো কিছুই গুছাইনি। তো মানে উঠতে উঠতে তো দেরি হয়ে গেছে বলো, আর শুনু তো স্কুলে যাবে। তো এই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। তো রান্নাটা তো আগে করতেই হবে, তা না হলে তো শুনু খেয়ে যেতে পারো না। আর এত ঠান্ডা, তো দেখো কাপড় চুপড় ঘরের মধ্যে কিন্তু টাল হয়ে আছে, মানে রোদ্রে দেওয়ানের পরিস্থিতি না নেই। আর বাইরে তো রৌদ্র এখনো পর্যন্ত উঠেনি, মানে রৌদ্র যে কখন উঠবে, তো আদৌ উঠবে কিনা জানি না। তো দেখো দরজা লাগিয়ে রান্না করতে হচ্ছে, কারণ এত ঠান্ডা ঘরের ভিতর আসছে। তো এই জন্য দরজা কিন্তু খুলেই রাখতে পারছি না। তো এখন করে নেবো রান্না। তো চলো দেখতে থাকো শিকাস বেঙ্গলি ব্লগ। তো বসিয়ে দিলাম মাছের তরকারি। তো এখন যে নতুন নতুন আলু বেরোলো, ছোট ছোট নতুন আলু, তো ছোট লাল আলু দিয়ে কিন্তু মাছের তরকারি, ছোট মাছের তরকারি খুবই ভালো লাগে খেতে। তো মাছের তরকারি তারপর ভাজি, শুধু আলু ভাজি, মানে খুবই ভালো লাগে খেতে। তো এই তরকারিটা একটু মজে যাওয়ার পর দিয়ে দিলাম মাছ। তো মাছ একটু নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দেব। তো রান্না বসাতে বসাতেও আমার অনেকটাই দেরি হয়ে গেল। তো ভাতও বসালাম, তারপর শুনু আবার স্কুলে যাবে। তো একটু তাড়াহুড়োই করছি। আর মিষ্টি কুমড়ো পাতা তো সেদ্ধ করে পেস্ট করে নিলাম। তো দেখো পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে আমি চলে গেলাম এখান থেকে। আর কড়াইটা দেখো কালো হয়ে গেছে আমার। তো কি কাণ্ড, এসে দেখি কড়াই পুরো কালো হয়ে গেছে মাঝখানটা। তো আবার মাজতে হবে, মানে মাজলেই তো পরিষ্কার হয়ে যাবে। তো পেঁয়াজ দিয়ে সম্বাস দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়ো পাতার ভর্তা মানে পেঁয়াজ দিয়ে সম্বাস দিলে খুবই টেস্ট হয় খেতে। তো এই জন্য পেঁয়াজ দিয়েই সম্বাস দিলাম। তো একটু হলুদ, লবণ আর মরিচ গুঁড়া দিলাম, মশলা দিলাম অল্প একটু। তো তারপর দেখো শানু মানে কেটে কুটে নিচ্ছে। তো পালক পনির রান্না করবে শানু। তো আমি কড়াইটা একটু ধুয়ে দিচ্ছি এমনিতেই ঘরের মধ্যে। তো রান্না সারলে তারপর একবারে ধুয়ে আনবো কোরপার থেকে। তো পনির নিয়ে নিলাম। তো আর দেখো চাল ছিল, তো চালের গুঁড়া করে নেব। তো পিঠে বানাবো সন্ধ্যার সময়। তো চালটা একটু ঝেড়ে নেব, একটু ঝেড়ে নিয়ে পরিষ্কার করে তারপর ভিজিয়ে নেব, কারণ ঘন্টা দেড় ঘন্টা তো চাল ভিজতে হবে। তো না ভিজলে কিন্তু গুঁড়াও হবে না। তো এই জন্য শানু রান্না করছে আর আমি এদিকে চালটা পরিষ্কার করে নিলাম। তো পুরনে এলাচি আর দারচিনি দিল, দিয়ে তারপর একে একে মশলা সব গুঁড়া দিয়ে দিল। দিয়ে তো এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছিল পালং শাক আর পেঁয়াজ, রসুন, আদা, দুইটা কাঁচা লঙ্কা। তো সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিল। আর পাতাটা না একটু সেদ্ধ করে নিল, সেদ্ধ করে তারপর পেস্ট করলো। তো একটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবে ঝোল। তো এই দেখো ঝোল দিয়ে দিয়েছে এখন। তো একটু ফুটে গেলে তারপর দিয়ে দেবে পনির। আর শানুও তাড়াতাড়ি করছে, কারণ শুনু স্নান করে চলে এসেছে, এখন খেতে বসে যাবে। আর এটা রান্নাটা একদম সহজ, মানে বেশি সময়ই লাগেনি রান্না করতে। তো আমি রান্না করে সারলাম, পরে কিন্তু শানু বসালো রান্না। তো বেশি সময়ই লাগেনি, মানে একটু সময়ের মধ্যেই হয়ে গেছে। তো 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। আর আমি ওইদিকে চালটা ভিজিয়ে নিলাম। তারপর দেখো পালক পনির নামিয়ে নিল, মানে খুবই সুন্দর হয়েছে। আবার ভুলে গেছি বাটার দিয়েছিল। তো তারপর দেখো শুনু বসে গেল খেতে। তো রেডি হয়ে গেছে, এখন চলে যাবে স্কুলে। আর এত ঠান্ডা আজকে, তো 11:15 বাজে। তো ঘরের মধ্যে আর গাড়িও না, আস্তে আস্তে একটু দেরিই হয়। তো তারপর দেখো ঘরের মধ্যে ভিজা কাপড় কিন্তু টাল হয়ে আছে, রৌদ্রর কোনো ভাবেই নেই আজকে। তো আজকে মনে হচ্ছে রৌদ্র উঠবেই না কোনোভাবে।
তো কি করা যাবে বলো, মানে কাপড় চোপড় তো নাড়তে হবে, ঘরের মধ্যে গন্ধ হয়ে যাচ্ছে কাপড় চোপড়ের। মানে এত ঠান্ডা, মানে রৌদ্র যদি একটু উঠতো ঠান্ডাটা কিন্তু কমতো না, রৌদ্র তো কোনোভাবেই উঠছে না, আর ঠান্ডাও কমছে না, কি আর করা যাবে বলো, কাপড় চোপড় শুকাবে না। তো এখন নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে তারপর ঘরটা মুছে নেব, বড় ঘরটা মুছে নেব, সব কিছু তুলে আজকে মানে কার্পেট তুলে আজকে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তো এখন কাপড় চোপড় নেড়ে তারপর মুছে নেব ঘরটা। চলো দেখতে থাকো। গুঁড়ি করে দিচ্ছি আর আমি চেলে নিচ্ছি, তো দুজনে মিলে করলাম বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আজকে না এত ঠান্ডা, তো আমি তো হাউসকোট খুলে নিয়েছি, কারণ স্নান করব, শরীরটার মধ্যে একটু গরম লাগাচ্ছি কাজ করে। আর স্নান টান করে কিন্তু কোনো কিছু ভালো লাগে না, ঠান্ডার মধ্যে মনে হয় ঘরের মধ্যে বসে থাকি আর কোনো কিছু না করে। তো গুঁড়ি করে নিলাম, আর হয়ে গেছে অনেকটাই গুঁড়ি, তো মনে হয় 2-2.5 কেজির মতো চাল ছিল ঘরে, তো সবটা চালই গুঁড়া করে নিলাম। তো একটু রৌদ্র যদি উঠতো ভালোই হতো, তো রৌদ্রের মধ্যে দিলে কিন্তু একটু ঝরঝরে হতো গুঁড়িটা, তারপরে না হয় ভেজে রেখে দিতাম। তো তারপর দেখো মন আর গরু কাজ করছে, বালু ফেলছে বিটের মধ্যে, তো আসলে বারান্দাটার মধ্যে বালু ফেলছে, তো ওরা কাজ করছে। দেখো এতটা ঠান্ডার মধ্যে ওদের কিন্তু গরম লাগছে মনে হচ্ছে। তো তারপর দেখো এখন বাজে 2টা, শানু বলছে গাজরের হালুয়া বানাবে, তো গাজর কুড়িয়ে নিচ্ছে। তো গাজরটা ভালো করে ধুয়ে নিল আগে, ধুয়ে তো এখন কুড়িয়ে নিচ্ছে। তো সব কিছু কিন্তু শানু একা একাই করছে, আমি কোনো কিছু করে দিচ্ছি না। তো আসলে ঠান্ডার মধ্যে কিন্তু ভালোই লাগে এটা সেটা খেতে। তো গাজরের হালুয়া কোনোদিন খাইনি, তো আজকে প্রথম। তো গাজর দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, তো আমি না সবসময় সঠিকভাবে বলতেও পারি না কি কি দিল। তো শানু যদি বলতো তো তবু তো সবটা বলতে পারতো ভালো করে, আমার মনে থাকে না আসলে কি কি দিয়েছে। তো একটু ভেজে নেবে, হালকা একটু ভেজে তারপর দিয়ে দেবে চিনি। তো চিনি দেবে, তারপর মানে এলাচি একটু গুঁড়া করে এলাচি দেবে, 2-3টা এলাচি গুঁড়া করবে, গুঁড়া করে তারপর দিয়ে দেবে। তো দেখো হয়ে গেছে এলাচি গুঁড়া, তো দিয়ে দিল এলাচি গুঁড়া। তো এখন দিয়ে দিচ্ছে ঘি, আর হালুয়ার মধ্যে তো ঘি না দিলে আবার ভালো লাগে না। তো এখন দিয়ে দিল ঘি, তো ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে, তারপর দিয়ে দেবে দুধ। তো সেদ্ধ হয়ে গেছে গাজরটা, তো এই দেখো দুধ দিয়ে দিল। তো জলটা নাকি পুরোটা শুকিয়ে যাবে একদম, মানে শুকনা শুকনা হবে, তো দুধটা পুরোটা শুকাবে। তো তারপর দেখো কাজু আর আমন্ড কেটে নিলাম, কেটে ছোট ছোট করে দিয়েছি, তো এগুলিকে দিয়ে দেবে আর একটু পরে। তো হয়ে গেছে হালুয়া, মানে খুব সুন্দর হয়েছে দেখতে। তো এই দেখো প্রথম আজকে গাজরের হালুয়া হলো ঘরে। তো পালক পনিরও প্রথম হলো, গাজরের হালুয়াও প্রথম হলো আজকে। তো এখন খেয়ে নেব। ভালো হয়েছে কিন্তু গাজরের হালুয়াটা, আর কোনোদিন খাইনি, মানে শুধু গাজর দিয়ে হালুয়া আজকে প্রথম খাচ্ছি, তো ভালোই লাগছে। শানু খুবই ভালো বানাতে পারে এসব, তো আমি পারি না, আমি কোনো সময় বানাই নাই। তো এখন বাজে 4:30, তো বসে রইলাম ব্ল্যাঙ্কেটের নিচে, তো আসলে শুয়েই ছিলাম এতক্ষণ ধরে। তো এখন তো উঠতে হবে, তো দেখো শানু যে ভাত খেয়েছে, তো এই মাত্র নিয়ে নিয়ে মানে নিজে নিজে নিয়ে ভাত খেয়েছে শানু।
তো থাল বাসন সব কিছু ধুইতে হবে, রান্নাঘরেও আছে বাসন। তো গাজরের যে হালুয়া বানালো, বাসনপত্র কিন্তু সব কিছু পড়ে আছে। মানে কিভাবে যে উঠে আবার ঠান্ডার মধ্যে কাজ করব তাই তা ভেবেই আমার মানে আমি ভয় পাচ্ছি। এরকম অবস্থায় একটা এতটা ঠান্ডা লাগছে তো কি বলবো তোমাদেরকে। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আজকে। তো কাজ তো করতেই হবে যতই ঠান্ডা থাকুক না কেন। আর শানু যে গাজরের হালুয়াটা বানালো দুপুরবেলা, তো এতটা টেস্টি হয়েছে খেতে। তো সত্যি কথা বলতে কোনোদিন খাইনি গাজরের হালুয়া। তো সুজি দিয়ে হালুয়া খেয়েছি, গাজর দিয়ে খাইনি। তো সুজি দুধ না, সুজি না, দুধ তারপর ঘিটি দিয়ে করলো হালুয়া, মানে খুবই স্বাদ হয়েছে। আর শুনো স্কুল থেকে চলে এসেছে বাড়িতে। তো এই দেখো শুনুর মাথা গরম হয়ে আছে। আসলে শুনুর কালকে আজকে যে কি পরবে, লং প্যান্ট কোনো কিছু শুকায়নি। তো আসলে কালকে আমাকে বলে দিয়েছিল না ধোয়ার জন্য, তো আমি ধুয়ে দিলাম। তো এই কারণে এটা শুকালো না। তো আমার উপর মানে রাগ করে আছে শুনু এখন। তো এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো শুনুর মুখটা কি অবস্থা, লাল হয়ে আছে একদম। তো আবার দুপুরবেলা দেখো স্নানের আগে চাল ভিজিয়েছিলাম, তো চালের গুঁড়া করে নিলাম। তো শানু তো গুঁড়া করে দিল আর আমি চেলে নিলাম। তো এই কারণে আরও তাড়াতাড়ি হয়ে গেল। আর স্নান টান করে কিন্তু ঠান্ডার মধ্যে আবার বিকেলবেলা এসব নিয়ে বসতে ভালো লাগে না। তো এই কারণে স্নানের আগেই করে ফেললাম। তো স্নান করে এসে এতটা ঠান্ডার মধ্যে খেয়েছি ভাত। তো কীভাবে যে ভাত খেবো মানে খাবো আমি এতটা ভয় পাচ্ছিলাম। তো তারপরেও তো খেতে হবে, ভাত না খেয়ে তো আর থাকতে পারবো না। তারপর ভাত খেয়ে যে ব্ল্যাঙ্কেটের নিচে আসলাম, ব্ল্যাঙ্কেটের নিচেই রইলাম এখনো পর্যন্ত। তো শুনুর চলে আসলো আর বাইরে দেখো কাপড় চোপড় সব কিছু পরে আছে। তো সব কিছু আবার এনে ঘরের ভিতর রেখে দেবো, ঘর বারান্দা মানে ঝাড় দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তারপর দেখো আবার সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার আবার টিফিন করছি। তো আজকে শুধু পিঠে মানে এটা সেটা খাচ্ছি, আজকে শুধু খাওয়া দাওয়া হচ্ছে। তো কি করব বলো, ঠান্ডার মধ্যে বসে থেকে তো চাল যে গুঁড়া করেছিলাম, তো চালের গুঁড়ার মধ্যে দিলাম পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি দিয়ে করছি চিতই পিঠে। তো পিঠে মানে গুঁড়াটা দিয়ে তারপর একটা প্লেট দিয়ে ঘুরে দিলাম, মানে ঢাকনা দিয়ে দিলাম। তো এই দেখো 3টা হয়েছে। তো আগে 4টা মানে ওই বাবার ঘরে দিয়ে আসছি, কারণ ওরা যদি চা খেয়ে সেরে নেই তার জন্য আগে মার ঘরে দিয়ে আসলাম। তো আসলে আমি না মার ঘর বলতে বলতে মার ঘরেই বলি। তো মা না থাকলে কি হবে বলো, ঘর তো মারই রয়ে গেল। তো তারপর দেখো হয়ে গেছে পিঠে, এখন খেয়ে নেব আর সঙ্গে চা। তো চিতই পিঠে কিন্তু চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো শানুর তো খুবই প্রিয় চিতই পিঠে। তো খেয়ে নিলাম পিঠে আর চা। তারপর শুনু বসে গেল পড়াশোনা করতে। শুনুর কালকে আবার টিচারের বাড়ি আছে, চলো দেখতে থাকো। বাড়ির ডালিম গাছের ঢালের ফাঁকে একটি বুলবুলি তো পাখি এখন উঠতে বাজে রাত্র শিশুটি 8টা। তো জানালে বসেই রইলাম বিছানায়। তো আর শুনু পড়তে বসলো। তো রান্না করবো আর একটু পরে, 8:30 বাজলে বসিয়ে দেবো রান্না। তো রান্নাও যে কি করব বুঝতেই পারছি না। তো সিম আছে, সিম দিয়ে বড়া করে নেব, আর কোনো কিছুই রান্না করব না। আর সত্যি কথা বলতে এতটা ঠান্ডা লাগছে, তো ঠান্ডার মধ্যে কাজ করতে কিন্তু ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে যে বসেই থাকি। তো বসে থাকলে তো চলবে না, খাবো কি? তো তার জন্য তো রান্না বান্না করতেই হবে। আর এখন তো শুয়েই আছি, শুয়েই থাকবো আরও একটু। আর দেখো এত ঠান্ডা, গা দিলাম সোয়েটার, গা দিলাম হাউসকোট, তো তবু ঠান্ডা করবে না। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রেখো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। গুড নাইট, টাটা।